আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দীর্ঘদিন পর দেশে হাম ও গুটি বসন্তের প্রাদুর্ভাব, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, অসচেতনতা আর টিকার বুস্টার ডোজ না দেয়াকে দুষছেন চিকিৎসকরা। ছুটির দিনেও ফিলিং স্টেশনে লম্বা লাইনে অপেক্ষা, ডিপোর তেল পাওয়ার পর বন্ধ পাম্পেও সরবরাহ শুরু, মজুত করে সংকট সৃষ্টির অভিযোগ মন্ত্রীর। বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহতের জেরে বাড়িঘরে আগুন, বাসায় ঢুকে কলেজ ছাত্রকে গুলি করে হত্যার ঘটনার ক্লু মেলেনি এখনো। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে শীর্ষ সন্ত্রাসী মৌসির নির্দেশে খুন হন পল্লবী থানা যুবদল নেতা কিবরিয়া। গ্রেপ্তারের পর র্যাবকে জানায় দুই শুটার লোপন ও কাল্লু। সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে চায় জামায়াত, তুলে ধরবে জনপ্রত্যাশা, বর্জন করবে জুলাই চেতনা বিরোধী সিদ্ধান্ত। একতরফা দাবি মানতে বাধ্য করতে ইরানের উপর চাপ দিচ্ছেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যে আরো 10,000 সেনা মোতায়েনের পরিকল্পনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বহু বছর পর আবারও হাম ও গুটি বসন্তের প্রাদুর্ভাব। রাজধানীতে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি 120 জন রোগী, যাদের বেশিরভাগই হাম ও গুটি বসন্তে আক্রান্ত শিশু। চিকিৎসকরা জানান, টিকাদানে অভিভাবকদের অসতর্কতা আর বুস্টার ডোজ না দেয়ায় এই প্রাদুর্ভাব। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বাড়ছে হাম ও গুটি বসন্তে আক্রান্ত রোগীর সংখ্যা। বহু বছর পর এই দুই রোগের এমন প্রাদুর্ভাবে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন 120 জন রোগী, তাদের বেশিরভাগই শিশু যারা হামে আক্রান্ত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 700 জন। প্রথমে হেনে দুইটা বিচির মতন আমরা বুঝছি যে মশাই কামড় দিছে। আল্লাহ এই হাসপাতালে আইসি শনিবারের দিন, আল্লাহ হেন থেকে আরো বাড়তি বাইরে গেছে গা। আমরা প্রাইভেট ডাক্তার দেখাইছি, পরে বলতেছে যে ওর হাম হয়েছে। 4-5টা হাসপাতালে ঘোরাঘুরি করছি, তো ঘোরাঘুরি করার পর আমি এই হাসপাতাল ঠিকানা দিচ্ছি। বাংলাদেশ শিশু মেডিকেল থেকে পাঠানো হয়েছে। আসার দিন অবস্থা অনেক খারাপ ছিল, কিন্তু এখন ভালো হয়েছে। নার্সগুলা ব্যবহার খুবই খারাপ। এজন্য টিকাদানে অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করেছেন হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসক। জানালেন, বুস্টার ডোজ না নেয়ার জন্য বেড়েছে আক্রান্তের সংখ্যা। 7-8 বছর পর পর একটা আউটব্রেক হয়, কিন্তু তাও এত বেশি না। এর মূল কারণ হইতেছে কয়েকটা। একটা হচ্ছে যে বাচ্চার মাদের উদাসীনতা, আর তার সাথে আসলে একটা যে সরকার পরিবর্তনের পরে এটাও একটা রাজনৈতিক ব্যাপার আছে, যে ঠিক মতো আসলে ওনারা বুঝে উঠতে পারে নাই। যেমন ভ্যাকসিন মানে করে এটা রিইনফোর্সমেন্ট বা বুস্টার ডোজ দেওয়া হয় প্রতি 5 বছর পর পর। এটা ওই সময় পড়ে গেছিল 2024-এর শেষের দিকে বা 25-এ। এইটাও একটা কারণ। এদিকে চিকিৎসাধীন রোগীর স্বজনরা হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও নার্সের সংখ্যা কম, ফলে ভোগান্তি। ডিপো থেকে তেল আসার পর দুপুর থেকে বন্ধ ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়, তবে সংকট এখনো পুরোপুরি কাটেনি। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটিতে ডিপো বন্ধ থাকায় সংকট আরও তীব্র হয়। আজ সকাল থেকে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ ছিল, শুধু ডিজেল সরবরাহ করতে পেরেছে কয়েকটি পাম্প। গ্রাহকরা বলছেন, জ্বালানি তেলের জন্য বৃহস্পতিবার থেকেই তারা অপেক্ষায়। কেউ মধ্যরাত, অনেকে ভোরে দাঁড়িয়েছেন লাইনে, তবে দুপুরের পর অকটেন পেট্রোল সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, পাম্প থেকে যাওয়া তেলের গাড়িগুলো ডিপোর সিরিয়ালে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় এই সংকট আরও বাড়ছে। তাছাড়া চাহিদা মাফিক মিলছে না কাঙ্ক্ষিত তেল। ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট, যে পাম্পগুলো বন্ধ আছে ওইগুলোর ব্যবস্থা করেন, তাহলে ভিড়টা ভাগ হয়ে যাবে। 6:30 এসে এখনো তেল এই অবস্থা, আর জ্বালানি মন্ত্রী বলে তেল মজুদ আছে, তেলের কোনো ঘাটতি নাই। তাহলে পাম্প বন্ধ কেন? ঢাকা শহরের প্রতিটা পাম্প বন্ধ কেন? এই সকাল 6টায় দিছি সিরিয়াল, এই পর্যন্ত আইছি। এখন যদি 10 লিটার তেল দেয়, তাহলে তেল গাড়ি চালাবো কেমনে? আর প্রতিদিন তো সিরিয়াল 4 ঘন্টা দেওয়া সম্ভব নয়। গাড়ি চালানোর ব্যাপারেও কিন্তু আমরা রেস্ট্রিকশনে চলে আসছি, গাড়ি কম চালাই, কিন্তু জেনারেটর যেটা চালাইতে হবে রোগীর জন্য, সেটা কি ঠেকানো সম্ভব বলেন? আমার এই মেঘনা থেকেও আমাকে তেল দিচ্ছে, আমার যে চাহিদা আছে সেই চাহিদার উপর ভিত্তি করে দিচ্ছে, কিছুটা রেশনিং করতেছে ওখানেও। আর আমি যে কনজিউমার লেভেল যেটা দিচ্ছি সেটা হচ্ছে বিবিসির যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী। আপনার বাইকে 5 লিটার, প্রাইভেট কারগুলোতে 10 লিটার, আর হচ্ছে আপনার বড় যে ভেহিকেলগুলো আছে আপনার পাজেরো বা জিপ টাইপের, নোয়া টাইপের, এখানে 20 থেকে 25 লিটার।
দর্শক, জ্বালানি তেল সরবরাহের খবর রাখছেন আমার সহকর্মীরা। একটু তাদের কাছে যেতে চাই। শুরুতে রাজধানীর আসাদ গেট এলাকায় যাব। আছেন তানভীর মৌসুম। তানভীর, চাহিদা মাফিক তেল সরবরাহ হচ্ছে কিনা, কোনো ধরনের অব্যবস্থাপনার কোনো অভিযোগ কি পেয়েছেন? শাওন, আসাদ গেটের এই মেসার্স তালুকদার ফিলিং স্টেশন, এখানে আমরা অবস্থান করছি এবং এখানে আমরা যেটি দেখছি যে চাহিদা মতোই তেল সরবরাহ করা হচ্ছে। আমি একটু এখানকার পরিস্থিতি দেখাতে চাই। এখানে আমরা যেটি জানতে পারলাম যে 12:20 বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় এলাকা থমথমে। মোতায়েন রয়েছে পুলিশ, টহল দিচ্ছে সেনাবাহিনী। এ ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। গতরাতে চিঙ্গরিয়া গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে। পুলিশ জেলায় দীর্ঘদিন ধরে স্থানীয় সাইদ বিশ্বাস ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ মঞ্জুরুল আলমের মধ্যে জমি আর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় গত সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। ভাঙচুর, লুটপাটের পাশাপাশি আগুন দেওয়া হয় 10টি বাড়িতে। সংঘর্ষে মঞ্জুরুল আলম গ্রুপের রাজীব শেখ নামের একজন নিহত হন, আহত হন অন্তত 15 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী। এর আগে গত 28 জানুয়ারি দুই গ্রুপের সংঘর্ষে সাইদ গ্রুপের নিজামুদ্দিন নামের একজন নিহত হন। পুলিশ সহায়তা নইয়ে দাবড়াই দিয়ে সরাই ওরা ঢুকে লুটপাট করিয়ে তারপর ধরাইছে। আমরা কোন দিকরা চলে গেছি জানি না। এইভাবে আগুন দিয়ে চাইছে নইতে দিয়ে গায়ে দিয়েছে, কেউ গায়ে দিয়ে না বার হতে পারে, এই কাজ করছে। আমার মেয়ের বিয়েটা কালকে আমি বিয়ে দিছি, ওই পরানপুর বিয়ে দিছি, সেই বিয়ে বাড়ির মধ্যে ওরা আসিয়া হামলা করছে। হামলা করলে সে আমার জামাই আহত হয়ে গেছে মাথায়। 10 থেকে 12টি বাড়িতে আগুনের ঘটনা ঘটে এবং একজন নিহত হন। নিহতের মরদেহ এখন খুলনা মেডিকেল কলেজ হসপিটালে আছে। এই ঘটনায় আমরা একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক সংগঠনের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, লটারি পরিচালনাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলে হত্যা করা হয় নীতি দত্ত চাকমাকে। তিনি ইউপিডিএফ গণতান্ত্রিকের পানছড়ি উপজেলার সহসভাপতি। স্থানীয়রা জানায়, বিজয় উৎসব উপলক্ষে লটারির আয়োজনের পরিকল্পনা করে ইউপিডিএফ গণতান্ত্রিক। এই নিয়ে সকালে মানিক্যপাড়ায় অন্তকোন্দলে জড়ায় সংগঠনের কয়েকজন। এক পর্যায়ে নীতি দত্ত চাকমার বুকে গুলি করা হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রাসেল বিশ্বাস নামে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে আপন চাচার বিরুদ্ধে। সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। রাসেলের ভাই জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল তার বাবা ও চাচার মধ্যে। গতরাতে চাচা পান্না বিশ্বাসের লোকজন রাসেলকে মারধর করে। সকালে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পান্নার লোকজন সেখানে গিয়েও রাসেলকে কুপিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় রাসেলকে আনা হয়েছে ঢাকা মেডিকেলে। অভিযোগ পেলে এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী মশিউর রহমান মশির নির্দেশে খুন করা হয় পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড। কিলিং মিশনে অংশ নেওয়া 2 শুটার লোপন ও কাল্লুকে গ্রেপ্তারের পর